বৌমা, পায়ের ব্যথাটা আমার বেড়েছে, একটু রসুন তেল করে আনো না। একটু পাটা, একটু হাঁটুটা একটু ব্যথা, একটু একটু দাও না পাটা তেল মাখিয়ে। না আমি পারবো না, সারাদিন সংসারের কাজ করবো আবার আপনার হ্যাং টিপে দাও। আমার পোদে ব্যথা, আমার গায়ে ব্যথা, আমার সারা শরীরে ব্যথা। বৌমাকে দেখলে আপনার সারা শরীরে ব্যথা উঠে যায় নাকি? একটু পুণ্য করো, পুণ্য করো, একটু শাশুড়ির সেবা করো। কোনোদিন তো একটু পায়ে হাত দিলে না। আমি পারবো না, আপনি করে নিন। যা বলবো সবেই তোমার বাহানা। যাও গিয়ে তাহলে রান্না করো। না আমি পারবো না। ও তুমি রান্নাও করতে পারবে না? তোমার মতন বয়সে আমি 50 জনকে রান্না করে একসঙ্গে খাওয়াতাম। এত বড় ভাতের হাঁড়ি, হ্যাঁ, 2 জন লাগবে সেই হাঁড়ি নামাতে, আমরা সেসব করেছি। আর তুমি 2 জনের রান্না করতে পারবে না? হ্যাঁ থাক থাক থাক, দেখেছি কত আপনি কাজ করতেন আপনাদের সময়। আপনার পাড়ার লোকেদের কাছ থেকেই জানতে পেরেছি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে ভাত দিয়েছিলেন। আমাকে এখন কথা শোনাতে এসে গেল। আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখিনি, তুমি কি করে জানলে? আমি তো আমার শ্বশুর শাশুড়িকে ভাত দিচ্ছি, দেখছি আপনাদের, আপনি তো সেটাও দেখেননি, আবার সে ভাটফাট করছেন কেন? ও পাড়ার লোক বলেছে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখিনি, তাই জন্য তুমিও দেখবে না। আচ্ছা, তোমার বাবা মা কি শুধু ঝগড়া করতেই শিখিয়েছে? হ্যাঁ আমি বেশ করবো, আমার বাবা আমাকে ঝগড়া করতে শিখিয়ে পাঠিয়েছে। আপনার মা বাবাও তো ঝগড়া করতে শিখিয়েই পাঠিয়েছে। আপনার মা বাবাকে শিখাইনি আপনাকে ঝগড়া করতে, তাহলে তো ফটফট করছেন কেন? আমি দেখেছি কি দেখিনি তুমি সব জানো। আমি পারবো না, আপনি রান্না করে নিন। বেশি কথা বলে। এখনই যদি না পায়ে ব্যথা, একটু তেল মাখাও, একটু রান্না করো। যখন তাহলে বয়স হবে কি দেখবে তুমি আমাদের? দেখুন মা, আপনি পায়ে পা তুলে ঝগড়া করছেন, আমি ঝগড়া করছি না। হ্যাঁ, একটু পায়ে তেল মাখিয়ে দিতে বললাম, পারবো না। পারবো না, আপনার কাছে আপনি করে নিন, চল যান। রান্না করতে বললাম, পারবো না। তুমি কি করবে তাহলে বলো আমাকে, তুমি কি কাজটা করবে? যাও যাও গিয়ে রান্না করো। আর তোমাকে ঝগড়া করতে হবে না। একটু পা টিপে দিতে বললুম, পারবো না। যত বুড়ি হচ্ছে দিন দিন যেন ভিমড়েতেই উঠেছে।